আস্তে করে চাকরে তোর হলো তোর হলো বিনীত গোয়েল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাকরে তোর হলো তোর হলো বিনীত গোয়েল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাকরে তোর হলো তোর হলো বিনীত গোয়েল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাকরে তোর হলো তোর হলো বিনীত গোয়েল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাকরে। জোয়ারে চটি প্রকল্প কি চালু হলো? ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠরে হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। বন্ধুরা, গতকালই আপনাদের আমি বলেছিলাম যে এই এই শহর, এই রাজ্য, গোটা দেশ একটা অদ্ভুত আন্দোলন দেখছে। একদিকে শিক্ষিত ব্রিলিয়ান্ট কিছু ছেলে মেয়ে তাদের ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়ে আছে, আর তারা লড়ছে এমন একটা সরকারের বিরুদ্ধে যারা যারা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে, যারা দুষ্কৃতিরাজ চালাতে চায়, যারা এই রাজ্যে সুশাসন বলে কোনো বস্তু রাখতে চায় না। আর তাদের সঙ্গ দিচ্ছে এক শ্রেণীর চটি চাটা পুলিশ, যে পুলিশের কাজ হচ্ছে সমাজকে রক্ষা করা, সাধারণ মানুষকে রক্ষা করা। তারা নিজেদের মেরুদণ্ডটা বেঁকিয়ে দিয়েছে এবং নির্লজ্জের মতো চটি চেটে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের পকেট তো ভর্তি করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যটাকে গোল্লায় পাঠাচ্ছে। ফলে সেই আন্দোলন শেষ পর্যন্ত শিক্ষিত ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলো জয় পাবেই। এই অরাজকতা জিততে পারে না, আর আজকে ঠিক সেই ঘটনাই ঘটল। আজকে যে ঘটনা ঘটলো সেই আপডেট তো দেবই, কিন্তু সেই ঘটনা কিন্তু একটা বৃহত্তর প্রসপেক্ট খুলে দিল বঙ্গ রাজনীতিতে। আপনারা জানেন এর আগে নবান্ন অভিযান হয়েছে, সেখানে ছাত্র সমাজের আন্দোলনে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন, ফলে ভয় পেয়েছিলেন পিসিমণি। তার বিশাল পুলিশ বাহিনী দিয়ে দুর্গ করে কার্যত তার গদিটাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেইটা ঐতিহাসিক দিন ছিল, সেটা গোটা বাংলাকে দিশা দেখিয়েছিল যে এটাই পথ, এইভাবেই ওনাকে সরাতে হবে। আর ডাক্তারদের, ছাত্রদের এই আন্দোলন কিন্তু দেখিয়ে দিল যে পথে আজকে বিনীত গোয়েলকে নিজের ফেলা থুতু চাটতে হলো, সেটাই পথ। সেই গান্ধীগিরির মাধ্যমেই ওই নবান্নের 14 তলা থেকে ওই মহিয়সীকেও কিন্তু সরানো যাবে, এবং আর একটা নবান্ন অভিযানের শুধু দরকার। সেই নবান্ন অভিযান যদি হয় এবং এই ডাক্তার ছাত্রদের দেখানো পথে যদি ওই গান্ধীগিরি করা যায়, ওনাকেও পালাতে হবে, পালানো ছাড়া আর কোনো উপায় নেই। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই করে আপনাদের বলবো যে নবান্ন অভিযানের যে কথা উঠে আসছে সেটাতে কিভাবে সম্ভব, কিন্তু তার আগে এই যে ডাক্তারদের আন্দোলন সেটা সম্বন্ধে বলবো আপনাদের। এই ডাক্তার ছাত্ররা একটা অভিযোগ করেছিলেন যে বিনীত গোয়েলের নেতৃত্বে যে কলকাতা পুলিশ রয়েছে তারা প্রথম থেকে একটাই কাজ করে চলেছে, যাতে আমাদের ওই বোনটি অভয়া যে চলে গেছে, ওই নৃশংস অত্যাচারের পর চলে গেছে, তার জাস্টিসটা যাতে না হয়। যারা দুর্বৃত্ত, যারা সমাজ বিরোধী, যারা এই অপকর্মটি ঘটিয়েছে, বিনীত গোয়েল এবং তার বাহিনী প্রথম থেকে চেষ্টা করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে তাদেরকে বাঁচাবার, তাদেরকে গার্ড করার চেষ্টা করছে। এবং সেই জায়গায় যখন ধরা পড়ে গেছে, আদালতের চোখেও সেই জিনিস চলে এসছে, এই বিনীত গোয়েলের হাত থেকে সেই সমস্ত কিছু সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সিবিআইয়ের হাতে দেওয়ার পরও বিনীত গোয়েলের বাহিনী যেটা করে চলেছে, এই সুপ্রতিম সরকার, এই ইন্দিরা মুখার্জি, সেটাকে এক কথায় যদি বলতে হয়, খুব ভদ্র ভাষায় বলা হয়, সেটা হচ্ছে নির্জলা মিথ্যাচার। এই মিথ্যাচার কেন বিনীত গোয়েল বাহিনী করছে, কাকে বাঁচাতে করছে? তাহলে কি চটি চাটার অনুপ্রেরণা থেকে বিনীত গোয়েল এবং তার বাহিনী এটা করতে বাধ্য হচ্ছে? ফলে এই বিনীত গোয়েল যে এমন একটা কার্য করে চলেছেন, এমন একটা জিনিস করে চলেছেন, যাতে তার যে প্রাথমিক কাজ নাগরিক সুরক্ষা দেওয়া, সেটা তো সম্ভবই নয়, বরং তার নেতৃত্বে এবং তার অনুপ্রেরণায় এই সমাজের দুষ্কৃতিরাজ বহু গুণ বেড়ে যাবে। তাই আমাদের শহরকে মুক্ত রাখতে, আমাদের শহরকে সুস্থ রাখতে এই বিনীত গোয়েলের অপসারণ জরুরি। আর সেই দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীরা ঠিক করেছিলেন লালবাজার অভিযান করবেন। সেই লালবাজার অভিযানকে আটকাবার জন্য অনেক দমন পীড়নের চেষ্টা করা হয়েছিল, অনেকভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আইন শেষ পর্যন্ত ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার তার পাশে ছিল। ফলে শেষ পর্যন্ত ঢোক গিলে কলকাতা পুলিশকে, মমতার চটি চাটা পুলিশকে এই অনুমতি দিতে হয়েছিল। তারা আটকাতে পারেনি অনেক চেষ্টা করে।
এই ডাক্তারি ছাত্ররা যখন গতকাল মিছিল করে এগিয়ে যায়, তখন লালবাজারের বহু আগেই ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয়। এবার পুলিশ ভেবেছিল ব্যারিকেড যেহেতু আছে, আগে অতীতে পশ্চিমবঙ্গে যেরকম দেখা গেছে এই আন্দোলনরত ডাক্তাররা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে। কিন্তু আবারও বলছি, এরা শিক্ষিত ছেলে মেয়ে, এরা ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, এরা বঙ্গমায়ের এক একজন রত্ন। সুতরাং এরা ওই পুলিশের বোকামিতে পা দেবে না। এরা বলছেন যে এই যে গার্ডরেল করেছেন, এই যে দুর্গ বানিয়েছেন, এটা কি স্বাভাবিক রাস্তায় থাকে? এটা কে করেছে? কলকাতা পুলিশ করেছে। সুতরাং এই গার্ডরেল আপনারা সরিয়ে দেবেন এবং আমরা ওই লালবাজার অবধি অভিযান করে যাব। যাওয়ার পর যে নির্দিষ্ট জায়গা আমরা বলেছি সেখানে আমরা সকলে থেমে যাব এবং আমাদের প্রতিনিধি দল যাবে। এরপর মমতা পুলিশ, চটিচাটা পুলিশ, তারা তো গোয়ার তুমি করবেই, নিজেদের গায়ের জোর দেখাবে। তারা ভেবেছিল এরা মারপিট করবে, সেটা না করে ওইখানেই ধর্নায় বসে যায় ডাক্তারবাবুরা। সারা রাত জেগেছে এবং ভোরবেলায় একের পর এক কাণ্ড করেছে। মানে সত্যি বারবার এদেরকে দেখছি আর এত অবাক হয়ে যাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি, এত ভালোবাসা আমার এই ভাই বোনগুলোর জন্য রয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। একের পর এক প্রতিবাদী গান গেয়ে যাচ্ছে এবং ডাক্তারদের যে স্পিরিট, সেটা মানে হ্যাটস অফ। বলছে আমাদের তো এই রাজ্য সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে জঘন্য সিস্টেম রয়েছে, তার বলি হিসেবে আমাদের মিনিমাম 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা টানা ডিউটি করতে হয়। সেই সময় ঠিক করে খাওয়া জোটে না, ঠিক করে চান হয় না, ঘুমানোর কথা তো ছেড়েই দিন, যেখানে পাই সেখানে শুয়ে পড়তে হয়। সুতরাং আমরা রাস্তাতেই দিন দিন কাটাবো, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে কোনো লাভ নেই, আমরা এখানে ধৈর্য ধরেই অপেক্ষা করব। এবং একের পর এক তারা প্রতিবাদী গান করে যাচ্ছেন। বারবার বিভিন্ন পুলিশ কর্তা আসছেন, বিনীত গোয়েল গোঁ ধরে বসে আছেন, আরে বাপরে, বিশাল হোমরা চোমরা ব্যক্তি তো তিনি, তো তিনি আসবেন না। তার চেলা চামুন্ডাদের পাঠিয়েছেন, ভদ্রভাবে এই ডাক্তারবাবুরা বলে দিয়েছেন না, আমরা আমরা কোনো কথা শুনবো না, আমাদের যে দাবি আছে সেই দাবি থেকে আমরা 1 ইঞ্চিও সরছি না। কেননা আমরা কোনো টুইস্ট করছি না কথার, আমরা প্রাথমিকভাবে আপনাদের যা জানিয়েছিলাম আমরা সেইভাবেই আন্দোলন করছি, আপনারা কথার খেলাপ করছেন। এবং পুলিশদের দিকে তাড়া করা, ঢিল ছোড়া তো অনেক দূরের কথা, সেখানে রাজনৈতিক কোনো রকম ইন্টারভেন হতে পারে সেই জায়গা তারা বন্ধ করেছেন। জল এবং বিস্কুট সেগুলো তারা পুলিশ কর্মীদের দিকে এগিয়ে দিয়েছেন, যদিও পুলিশ কর্মীরা সেটা নেয়নি। এবার প্রতিবাদের গান চলছে। বিনীত গোয়েল মাঝরাতে পিছনের দরজা দিয়ে পলায়ন করেছেন, গ্রেট এস্কেপ বলা হচ্ছে যেটাকে, কিন্তু এরা এনাদের আন্দোলন চালিয়ে গেছেন। এবং ভোরবেলাতে এই বিভিন্ন প্রতিবাদী গানের মাঝখানে হঠাৎ করে তারা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে দিয়েছেন। এবার পুলিশ যারা মাঝখানে বসেছিলেন, কি করবেন, উপরওয়ালার তাদের অর্ডার রয়েছে, একটু ঘুম ঘুম ভাব এসছে, তড়াক করে উঠে দাঁড়িয়ে গেছেন, আরে জাতীয় সঙ্গীত বাজছে। আর ডাক্তারবাবুরা ফিচকি এসে বলছেন যে হ্যাঁ, ওনাদের ওই ঘুম থেকে উঠে দাঁড় করাবার জন্যই তো জাতীয় সঙ্গীতটা গেয়েছি। আর তারপর ভোরবেলায় এই স্লোগান চলছে, ভোর হলো দোর খোলো, বিনীত গোয়েল ওঠো রে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। এই ধ্বনিতে এই কলরবে মুখরিত হয়েছে। ফলে এই 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 ডাক্তারবাবুদের এই আন্দোলন, এটা কিন্তু গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে এবং বাংলার নাগরিক সমাজের যে পূর্ণ সমর্থন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পূর্ণ সমর্থন এদের সঙ্গে আছে। শুধু তাই নয়, যারা এই চটিচাটাদের দলে আছে তারা এই নিয়ে যদি মুখ খুলছে, তাদেরকে জনগণ ওই পেন্সিলের জোরেই যে যে জায়গাটা দেখাচ্ছে, বুঝে গেছে এদের দমনপীড়নের মাধ্যমে হবে না। আর এখানে যদি জল কামান, কাঁদানে গ্যাস, অর্থাৎ মমতা পুলিশের ফেভারিট অস্ত্রগুলো চালানো হয়, তাহলে যে কোন পরিস্থিতি হবে, কোন উত্তাল জায়গা হবে, আমাদের ঘরের এই ছেলে মেয়েগুলো, এই রত্নগুলোকে যদি কেউ টাচও করে, গোটা বাংলা যেভাবে ঝাঁপিয়ে পড়বে, কোনো কিছু আর রক্ষা করা যাবে না। ফলে আজকে যেটা শেষ খবর পাওয়া গেছে যে পুলিশ থুতু গিলেছে এবং নিজেদের ফেলা থুতু চেটে ওই যে গার্ডরেল করেছিল সেই গার্ডরেল সরিয়ে দিয়েছে এবং তারপর মিছিল নিজেদের কথা মতো আর 100 মিটার এগিয়েছে। এবার এই 100 মিটারটা ফ্যাক্টর নয়, আবার এই 100 মিটারটাই ফ্যাক্টর। ফ্যাক্টরটা হচ্ছে নৈতিকতার। ওই 100 মিটার আগে আটকে নৈতিকভাবে তুমি আমাদেরকে এই যে দুর্গ বানাচ্ছ, আমাদের ক্রিমিনাল মনে করছো? আমরা এই রাজ্যের সন্তান, আমরাই এই রাজ্যের গর্ব। আমরা দেওয়ালে কোনো পোস্টার দিই না বাংলার গর্ব আমি বলে, কিন্তু তবুও গোটা বাংলা জানে, গোটা মানব সমাজ জানে যে তাদের ক্রাইসিসে এই ডাক্তার বাবুরাই ঈশ্বর রূপে প্রতিভূ হন এবং তাদের তাদের জীবনটা রক্ষা করেন। সুতরাং বাংলা এদেরকেই গর্ব বলে মনে করে, কোনো পোস্টার গার্লকে মনে করে না। আর পুলিশ সেটা সরিয়ে দেওয়ার পর তাদের মিছিল এগিয়েছে এবং তারপর যেটা জানতে পারছি যে 22 জনের একটা দল বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে গেছেন, তার পদত্যাগের দাবি নিয়ে গেছেন এবং সঙ্গে করে একটা মেরুদণ্ড নিয়ে গেছেন যে এই মেরুদণ্ডটা রাখুন, আপনার মেরুদণ্ড তো খাটের তলায় পড়ে আছে, টর্চ মেরে খুঁজতে হয়, তাই একের পর এক মিথ্যাচার নিজে করছেন, নিজের অধস্তনদের দিয়ে করাচ্ছেন এবং
এখনো দুষ্কৃতীদের বাঁচাবার প্রবলভাবে চেষ্টা করছেন। আপনার ঠিকই নবান্নে বাঁধা থাকতে পারে, 14 তলায় বাঁধা থাকতে পারে, আর সেই জন্য আপনি এই একটার পর একটা অন্যায় করতে পারেন। আপনাকে কিছু বলবো না, আমরা শুভবুদ্ধি সম্পন্ন, কিন্তু এই অন্যায়কারীকে আমরা আর বরদাস্ত করছি না। আপনি মানে মানে বিদায় নিন, আর যদি না নেন তার পরিণাম জনগণ হয়তো বুঝে নেবে, তার পরিণাম আদালত হয়তো বুঝে নেবে। এইটার শেষ দিকে আমরা ছাড়বো, আর নয় অন্যায়, এই বার্তা নিয়ে তারা গেছেন। কিন্তু সেটা তো গেছেন, এবং তারপর কি হবে? বিনীত গোয়েল চাপে পড়ে ইস্তফা দেবেন কিনা, পালাবেন কিনা, সে পরের প্রশ্ন। কিন্তু সব থেকে বড় যে জিনিসটা, যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, এই ডাক্তার ছাত্রবাবুরা কিন্তু পথ দেখিয়ে দিলেন। এবার আর একটা নবান্ন অভিযানের দরকার। আগেরবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ করেছিল, তো তাতে অনেকে অনেক কথা বলেছিল। ওই এক বৃদ্ধ ভদ্রলোক বলরাম বসু বুকের পাটাটা দেখিয়েছিলেন, পুলিশের জল কামানের সামনে দাঁড়িয়েছিলেন, তাকে তারানাথ তান্ত্রিক থেকে আরম্ভ করে কতভাবে এই চটিচাটা বাহিনী ট্রোল করতে গিয়েছিল। এবার আর ট্রোলিংয়ের কোনো সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই। এবারের ডাকটা হোক পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ডাক দিয়েছিল, তো পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ডাক দিক। অর্থাৎ সেই নাগরিক সমাজের মধ্যে সকলে আছে, ছাত্র আছে, ছাত্রের গার্জেন আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে, কোনো সেগমেন্ট বাকি নয়। সেই ধরনটা একই হবে, জাতীয় পতাকা এবং মুখে স্লোগান একটাই, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। মুখ্য যেরকম বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন ডাক্তাররা, এই রাজ্যটা তো চলছে একজনের অনুপ্রেরণাতেই, এবং যে সেটাকে চলা বলে না, রাজ্যটা ডুবছে, অন্ধকারে ডুবছে, প্রতিদিন ডুবছে, এবং ডুবতে ডুবতে একদম শেষ সীমায় পৌঁছে গেছে। এর থেকে অতল গহ্বর আর হতে পারে না, এর থেকে অন্ধকার আর হতে পারে না। সেই জায়গাটা রাজ্যটাকে নিয়ে চলে গেছেন মমতা ব্যানার্জি। তাই দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। আর এবারের ডাকটা আসুক পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের তরফ থেকে, কোনো ছাত্র সমাজ নয়, নাগরিক সমাজ, তার মধ্যে সকলে আছে। দেখি তোলামূল বাহিনী কত ট্রোল করতে পারে, করুক ট্রোল, কিন্তু এবার পথে নামতে হবে। আর সেই দিনটা মাংস ভাত খাওয়ার দিন নয়, সেই দিনটা বাড়ির টিভিতে দেখে ঢেকুর তোলার দিন নয়, সেই দিনটা কোনো অশান্তির দিন নয়, সেই দিনটা হবে এই রকম শান্তিপূর্ণ আন্দোলনে। যেদিক থেকে পারুন নবান্নের দিকে হাঁটুন, এবং যেখানে এই গার্ডরেল দেখবেন, যেখানে বিশাল পুলিশ বাহিনী দেখবেন, সেইখানে বসে যান রাস্তায়। আমরা গার্ডরেল দিইনি, আমরা রাস্তা দিয়ে হাঁটবো। যিনি নিজেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে রেখেছেন, এই বাংলার মানুষ একবার যাকে হারিয়ে দিয়েছিল, জোর করে দ্বিতীয়বার তিনি জিতে মুখ্যমন্ত্রী চেয়ারটা দখল করে রয়েছেন, তিনি তার রাজনীতি করুন, কিন্তু সেই রাজনীতি করতে গিয়ে বাংলাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন, বাংলাকে শেষ করে দিচ্ছেন, বাংলার ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলছেন। বাংলার এই ধরনের যে রত্নগুলো রয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে বসে আছে, তাদের যে যোগ্য চাকরি সেটা কেড়ে নিয়েছেন। কেড়ে নিয়ে তার দলে তোলাবাজ ঘুষখোরগুলো কোটি কোটি টাকা কামিয়ে অযোগ্যদের সেই জায়গাটা তুলে দিয়েছে, যারা যোগ বিয়োগটুকু অব্দি করতে জানে না, যাদেরকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সকলে বলছে চাকরি খারিজ করো। আর এই মহিষী নারী তাদের জন্য আলাদা পোস্ট ক্রিয়েট করে, যেহেতু ঘুষ দিয়েছে, তার দলের নেতাদের ঘুষ দিয়েছে, তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। ভাবুন তো, এরা শিক্ষক, এরা আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের পড়াচ্ছে, যারা নিজেরা যোগ বিয়োগ জানে না, তারা পরবর্তী প্রজন্মকে কি তৈরি করবে? আসলে মাননীয়া চান একটা বিকলাঙ্গ সমাজ পশ্চিমবঙ্গের তৈরি হোক, যারা পড়াশোনা জানবে না, যারা শিক্ষা দীক্ষা থাকবে না, যারা প্রশ্ন করতে ভুলে যাবে, তার দেওয়া ভাতা ভিক্ষা, এবং তার দেওয়া নয়, এই কথাটা মাথায় রাখবেন, তিনি কোনো জমিদারি নন যে তার জমিদারি থেকে এই টাকাটা তিনি দিচ্ছেন। সেই টাকাটা হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা। আমার আপনার ট্যাক্সের টাকার অপব্যবহার হচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের নামে 1000 টাকা 1200 টাকা ভিক্ষা দিয়ে ভোট কিনছেন এবং ক্ষমতা দখল করছেন। ইনি রাজ্যের ভালো করতে পারেন না। তাই বিনীত গোয়েল নয়, বিনীত গোয়েলের যিনি অনুপ্রেরণা দেয়নি, তার পদত্যাগ দাবি করতে হবে। আর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ পথ দেখিয়েছিল, এই ডাক্তারবাবুরা রাস্তাটা পরিষ্কার করে দিলেন কোনটা পথ হতে পারে। ঠিক সেই পথে অসহযোগ আন্দোলন, গান্ধীগিরি আন্দোলন, কিন্তু মানুষকে রাস্তায় নামতে হবে, পশ্চিমবঙ্গ নাগরিক সমাজকে নামতে হবে, নবান্নের দিকে হাঁটতে হবে, এবং হাঁটতে হাঁটতে যেখানে এরকম পুলিশি প্রতিরোধ হবে, যেখানে এরকম ব্যারিকেড হবে, সেইখানে বসে পড়তে হবে। দেখুন, এই আন্দোলন যে সত্যিকারের আন্দোলন, সেটা আদালতও স্ট্যাম্প দিচ্ছে। এই বিনীত গোয়েলের একজন অধস্তন আছে, মিথ্যাচার করে, বলে অবৈধ, বেআইনি, অথচ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই বলেছে এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, যে কোনো ভারতীয়র সাংবিধানিক অধিকার। সুতরাং
আমরা সেই গণতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতিতেই আন্দোলন করব, নবান্নের দিকে হাঁটব এবং যেখানে পুলিশ আটকাবে কোনো রকম পুলিশের সঙ্গে কোনো ঝামেলা নয়, কোনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা নয়, সেইখানে বসে পড়ুন, রাস্তায় বসে পড়ুন। পুলিশ পিছু হটতে বাধ্য হবে, যেভাবে লালবাজারের সামনে পিছু হটতে বাধ্য হয়েছে সেইভাবেই হবে। এবং প্রয়োজন হলে শুধু নবান্ন অভিযান নয়, সেদিনকে পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের একদিকে নবান্ন অভিযান হবে, একদিকে লালবাজার অভিযান হবে, একদিকে কালীঘাট অভিযান হবে, যেটা মাননীয় বিরোধী দলনেতা বলেছেন সেটাই হবে, কিন্তু কোনো পার্টির ব্যানারে নয়। সেদিনকে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গবাসীকে রাস্তায় নামতে হবে, পশ্চিমবঙ্গ নাগরিক সমাজকে নামতে হবে, হাতে তিরঙ্গা, মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এবং দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এইটা যদি পশ্চিমবঙ্গ মানুষ একটা দিন ঠিক করে করতে পারে, তবে সেই দিনটা খুব বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে যেভাবে আজকে কলকাতা পুলিশকে ব্যারিকেড খুলে দিতে হয়েছে, বিনীত গোয়েলকে তার ফেলা থুতু চাটতে হয়েছে, এই ছাত্রদের দাবিকে মেনে নিতে হয়েছে, সেইভাবে নবান্নের 14 তলাকেও মেনে নিতে হবে এবং পশ্চিমবঙ্গ তবেই নতুন সূর্য পাবে, নতুন ভোর পাবে। বলুন বন্ধুরা, সত্যি ছাত্র সমাজ এবং এই ডাক্তারবাবুরা এই পশ্চিমবঙ্গটাকে কিভাবে বদলানো যায় তার রাস্তাটা স্পষ্টভাবে দেখিয়ে দিলেন কিনা? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।